আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনি বা আপনারা কি বলছেন? সমাজকে কি বার্তা দিতে চাইছেন? সমাজের মধ্যে কি কথা প্রচলন করতে চাইছেন? সেটা কি একবারও ভেবে দেখেছেন? যে এলাকায় মুসলিমরা থাকবে সেই এলাকায় হিন্দুরা থাকবে না, যে এলাকায় হিন্দুরা থাকবে সেই এলাকায় মুসলিমরা থাকবে না, আর যদি থাকে সেই এলাকায় যে এলাকার মানুষরা বেশি থাকবে সেই এলাকার মানুষদের নীতি আদর্শ মেনে চলতে হবে। ইশারা ইঙ্গিতে এটাই আপনারা বুঝিয়ে দিতে চাইছেন। কিন্তু ভারতবর্ষ ছিল একসাথে সবকিছু মেনে চলার, সেটাকে আপনারা মুছে দিতে চাইছেন। আপনারা আর যাই হোক ভারতকে ভালোবাসেন না, আপনারা চান অন্য একটা ভারত। তাই মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। আমি আমার জায়গায় কি করব সেটা আপনি ঠিক করে দেবার কে? ওই হিন্দু ব্যক্তিটা ওনার জায়গায় কি করবে আপনি ঠিক করে দেবার কে? এখন যে এলাকায় মন্দির হচ্ছে তার উল্টো দিকে তো মুসলিমরা জায়গা থাকতেই পারে, তাহলে সেই এলাকায় যদি বা সেই জায়গাটায় মুসলিম যদি কেউ বাড়ি করলো, করার পরে কি সেই মুসলিমদের কৃষ্টি কালচার মেনে চলতে পারবে না? এটাই বলতে চাইছেন? যেহেতু ওখানে মন্দির হবে তাই ওই জায়গাটা হিন্দুদেরকে ছেড়ে দিতে হবে, না হলে হিন্দুদেরকে বিক্রি করে দিতে হবে, এটাই বলতে চাইছেন? অথবা মুসলিমদের মসজিদ দরগার বা বাড়ির উল্টো দিকে যদি হিন্দুদের জায়গা থাকে তাহলে সেই এলাকায় হিন্দুরা বাড়ি করে তাদের কৃষ্টি কালচার মেনে চলতে পারবে না, এটাই বলতে চাইছেন? নিজের পাতে ঝোল টানতে গিয়ে কি বলছেন মাথার কোনো ঠিক নেই। একটা শিক্ষিত মানুষের এইরকম কথাবার্তা হতে পারে না, এটা পাগলের প্রলাপ। একটা পাগল সেও এরকম মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করে না, কিন্তু আপনি বা আপনারা করছেন। কেন করছেন? শুধু নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, নিজেকে জাহির করার জন্য, নিজেকে নেতা বানানোর জন্য, নিজের পকেটে কিছু টাকা ঢোকানোর জন্য। যদি মানুষের মধ্যে এরকম একটা বিভেদ তৈরি করে রাখতে পারি, মানুষের মধ্যে যদি এরকম একটা চিন্তাধারা তৈরি করে দিতে পারি যে যে এলাকায় মুসলিমরা থাকবে যে সেই এলাকায় হিন্দুরা কোনো কাজ কাম করতে পারবে না, তাদের অনুষ্ঠান আচার অনুষ্ঠান কিছু করতে পারবে না, এবং যে এলাকায় হিন্দুরা থাকবে সেই এলাকায় মুসলিমরা কোনো আচার অনুষ্ঠান করতে পারবে না, এরকম যদি মেন্টালিটি তৈরি করে দিতে পারি তাহলে সমাজের মধ্যে একটা সর্বদা হানাহানি মারামারি লেগেই থাকবে। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে আমরা আমাদের স্বার্থ সিদ্ধি করব। আপনি যদি প্রকৃত নেতা হতেন তাহলে একটা সেখানে মীমাংসার ব্যবস্থা করতেন, একসাথে থাকার ব্যবস্থা করে দিতেন। সেটা না করে আপনি আরো বুঝিয়ে দিলেন তোমার এলাকা এইটা, ওর এলাকা ওইটা। ভারতবর্ষ তো এটা নয়। ভারতবর্ষে একসাথে আমরা পাশাপাশি এক জায়গায় থাকি, আমরা এক মাঠে খেলাধুলা করি, আমরা এক মাঠে চাষবাস করি, আমরা এক গাড়িতে চলাফেরা করি, এক পুকুরে গোসল করি, এক কলকারখানায় কাজ করি, সমস্ত কিছু আমরা একসাথে করি। তাহলে সেইগুলো কি করা যাবে না বলছেন? এক মাঠে কি একসাথে খেলাধুলা যাবে না? এক বাইকে কি দুই ধর্মের ছেলে মেয়ে একসাথে বসতে পারবে না? দুই ধর্মের মেয়ে দুই ধর্মের ছেলে এক বাইকে বসতে পারবে না? এটাই বলতে চাইছেন? এক স্কুলে পড়তে পারবে না? এটাই বলতে চাইছেন আপনারা? আপনাদের নীতি আদর্শ এবং কি বলতে চাইছেন সেটা প্রকাশ করুন, মানুষের কাছে প্রকাশ করুন। মানুষ জানতে চাইছে আপনাদের মেন মোটিভটা কি, মেন উদ্দেশ্যটা কি।